নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে এসছেন, আমার অনুষ্ঠানের প্রত্যেকটি ভিডিওতে আপনারা কমেন্ট, লাইক করে আপনাদের মন্তব্য প্রকাশ করে আমাকে সহযোগিতা করেছেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই আজকের অনুষ্ঠানের পূর্বেও আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই যে আজও আপনারা যদি আপনাদের অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, পূর্ব ঘোষিত মতন বলেছিলাম সবকটা জেলা নিয়েই আমি সমীক্ষা নিয়ে আসবো ভোটের পূর্বে। দেখুন, ভোট প্রায় কাছেই চলে এসছে, এরপরে আর সমীক্ষা এইভাবে করা সম্ভব হবে না। তাই আপনাদেরকে আবার জানাতে চলে আসলাম। আজকের যেসব জেলাগুলো নিয়ে আসলাম, সে প্রথম যে জেলাটি নিয়ে করতে যাচ্ছি সেটা হলো বীরভূম। এই বীরভূম জেলায় কি হতে যাচ্ছে বলছি। প্রথম বিধানসভাটা হলো দুবরাজপুরে 2021 সালে বিজেপি জিতেছিল, কিন্তু এইবার দুবরাজপুর কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। সিউড়িতে 2021 সালে তৃণমূল জিতেছিল, 2026-ও তৃণমূল কংগ্রেসই জিতবে। বোলপুর আসন 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেস জিতবে। তারপরে আসন হচ্ছে নানুরে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এ তৃণমূল কংগ্রেসই জিতবে। তারপরে আসনটি হলো লাভপুরে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস। তারপর হলো সাঁইথিয়াতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। ময়ূরেশ্বর 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেসই এই আসনটি ধরে রাখবে। তারপর হলো রামপুরহাট, এই একটি বিশেষ চর্চায় উঠে এসছে এইবার এই আসনটি। রামপুরহাটে এই আসনটিতে খুবই টাফ লড়াই হবে এবং কে জিতবে কে হারবে আমাদের সমীক্ষায় এরকম ক্লিয়ার আসেনি। তবে একটু হলেও তৃণমূল এগিয়ে আছে, এগিয়ে থাকলেও এটা ধরা যায় না, কারণ কোথার থেকে বাজিমাত কে করবে বলা মুশকিল। খুব টাফ লড়াই হবে এবং এই রামপুরহাট 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিন্তু এবার আমাদের সমীক্ষায় বলছে এটি 50-50, যে কেউ শেষ মুহূর্তে শেষ হাসি হাসবে। যাই হোক, তারপরে আসনটি হলো হাসান 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবার 2026 সালে তৃণমূল কংগ্রেসই জিতবে এবং বিপুল ভোটে জিতবে, কেননা এখানকার প্রার্থী কাজল সিং। 2021 সালে তৃণমূল কংগ্রেস নলহাটি জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস নলহাটি জিতবে, এতে কোনো সন্দেহ নেই। তারপর হচ্ছে মুরাবইতে আপনার 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জিতবে। এই বীরভূম জেলাতে মোট আসন হলো 11টি, তার মধ্যে 10টি আসন নিশ্চিত তৃণমূল কংগ্রেস জিতবে এবং একটি আসন 50-50 রয়েছে। আমাদের সমীক্ষায় এরকমই উঠে এসছে। যাই হোক, পরের জেলা বলার আগে কিছু কথা বলি, একটু ধৈর্য ধরে শুনুন, কারণ আমি খুব শর্টেই কোনো আসনের প্রার্থীর নাম বলিনি এবং সেখানের মানুষ কি বলে সেগুলো তো আপনাদের সামনে বলিনি। খুব শর্টেই শুধু আসন ধরে কে জিতবে কে হারবে সেইভাবে বলে গেছি। অতএব একটু ধৈর্য ধরুন, কথাগুলো শুনুন। কথাটি হলো, আপনারা অনেকেই ভাবতে পারেন যে এ তৃণমূলপন্থী, তাই তৃণমূলের জয়গান গাইছে, সব তৃণমূল জিতবে, তাহলে বিজেপি কি করলো, চারিদিকে পরিবর্তনের হাওয়া বইছে। এইসব দেখুন মিডিয়া কি বলছে, বড় বড় মিডিয়া, কার হাওয়া বইছে কার হাওয়া নেই, কি বিষয়, এগুলো দেখে আমরা সমীক্ষা করি না। আমরা যে সমীক্ষা করি তা বহু ছোট চ্যানেল, বহুত পরিশ্রমের ফল। আমাদের এই টিমে কয়েকজন মিলে আমরা কাজ করি, প্রত্যেকটি বিধানসভায় ঘুরে বেড়াই, অলি গলি রাস্তাঘাট, সাধারণ মানুষের সাথে কথা বলি, বড় বিজনেসম্যানের সাথে কথা বলি, দোকানদারের সাথে কথা বলি, গৃহস্থলীদের সাথে কথা বলি, মহিলাদের সাথে কথা বলি, কারা কোন ব্যাপারটায় খুশ, কি পায়নি কি পেয়েছে, সবগুলোই আমরা তুলে ধরে, কেন তারা পরিবর্তন চায় না, কেন তারা পরিবর্তন চায়, তাদের বিধায়ক পছন্দ কিনা, কোন কাজটি বাকি রয়েছে, কোন কাজ হলে ভালো হতো, এই ধরনের সব আলোচনা করেই তারপরে আমরা সমীক্ষা তুলে ধরি। যাই হোক, তাহলে মোট আসন বীরভূমে 11টির মধ্যে 10টি তৃণমূল পাচ্ছে এবং একটি আসন 50-50, সেটাও হয়তো তৃণমূলের পক্ষে চলে যেতে পারে। যাই হোক, তারপরে হচ্ছে পুরুলিয়ায়
পুরুলিয়াতে প্রথম আসনটি হলো বান্দোয়ান। বান্দোয়ানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। তারপরে হলো বলরামপুর। বলরামপুরে 2021-এ বিজেপি জিতেছিল এবং 2026-এ এই আসনটি খুব টাফ লড়াই হবে, তাই এই আসনটি বিজেপি নিশ্চিত জিতবে বা তৃণমূল নিশ্চিত জিতবে এরকম বলতে পারছি না। এই আসনটিও আমরা 50-50-তে রেখে দিয়েছি। বাঘমুন্ডিতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জিতবে। তারপর আসনটি হলো জয়পুরে 2021 সালে বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি জিততে চলেছে এখানে। তারপর হলো পুরুলিয়া আসন 2021 সালে বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি জিতবে। তারপরে হচ্ছে মানবাজারে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জিতবে। কাশীপুর আসনটি 2021-এ কিন্তু বিজেপি জিতেছিল এবং এই আসনটি এবার বিজেপি জিততে চলেছে। তারপরে আসন হলো পাড়াতে 2021 সালে বিজেপি জিতেছিল এবং 2026-এ এখানেও বিজেপি জিতবে। তারপর হচ্ছে রঘুনাথপুরে 2021 সালে বিজেপি জিতেছিল, 2026-এও এই আসনটি বিজেপি জিততে চলেছে। তাহলে কি দেখা গেল, পুরুলিয়ায় মোট আসন হলো 9টি। এই নটির মধ্যে এবার পুরুলিয়াতে 2021 সালে জিতেছিল বিজেপি 6টি এবং তৃণমূল 3টি। পুরুলিয়াতে 2021 সালে বিজেপি জিতেছিল 6টি, তৃণমূল 3টি। কিন্তু 2026 সালে বিজেপি জিততে চলেছে 5টি, একটি আসন 50-50 এবং তৃণমূল 3টি। তৃণমূল হয়তো 4টিও হতে পারে, আবার বিজেপি 5টিতে চলে আসতে পারে। যে কোনো একটা সিট এদিক ওদিক হতেই পারে, আমাদের সমীক্ষায় এরকমই উঠে এসছে। তাহলে কি বললাম লাস্ট পর্যন্ত ভালো করে শুনে নিন। 2026 সালে পুরুলিয়াতে বিজেপি 5টি পেতে চলেছে, একটি আসন 50-50 এবং তৃণমূল 3টি। যাই হোক, এর পরের জেলা হচ্ছে বাঁকুড়া। এই বাঁকুড়াতে 2021 সালে কিন্তু খুব ভালো ফল করেছিল আপনার বিজেপি, কিন্তু সেই ফলটি এরা এবার হয়তো ধরে রাখতে পারবে না। কিন্তু এইবারে বাঁকুড়া কিন্তু উল্টো ফল হতে যাচ্ছে। উল্টো ফল বলতে 12টি আসন এই জেলায় বাঁকুড়াতে মোট 12টি আসনের মধ্যে এইবারে কিন্তু আমাদের সমীক্ষায় উঠে এসছে বিজেপি 6টি, তৃণমূল 6টি। তাতে আমাদের এখান থেকে এই যে বাঁকুড়াতে 6টি করে বিভাজন করে আমরা দিলাম, মানে 50-50 এই জেলায় টোটাল 12টি আসনের মধ্যে বাঁকুড়া 50-50 দেখা যাচ্ছে। এবং এই যে 50-50 করলাম, 50-50 বলতে আসন 50-50, 12টি আসন যেহেতু এরা অর্ধেক ওরা অর্ধেক, তার মানে 6টি করে আসন পেতে চলেছে। আমি আজকের সমীক্ষাটা খুব শরীর টায়ার্ড, কারণ আজকেরও আমি কয়েকটি জেলা বা কয়েকটি বিধানসভা ঘুরেছি, শরীর প্রচণ্ড টায়ার্ড। এত টায়ার্ড বলার মতো না, অনেক রাত্রে এই ভিডিওটি শ্যুট করছি, তার জন্য আর আসন ধরে বলার মতন শারীরিক অবস্থা নেই, তার জন্য মানসিক অবস্থাও নেই। তাই রাতও এখন বহুত হয়েছে, তাই এই ভিডিও কিন্তু আমি রাত্রবেলা শ্যুট করছি বলে তাই আমি শর্টে বলে দিলাম। আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন, আমি আর পারছি না, শারীরিক ব্যাপার তো থাকে, যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হবে তাই আজকে করলাম, না হলে আজকে করতামই না। এবং সময়ও আমাদের কাছে শর্ট, ইলেকশন কাছিয়ে এসছে, তাই আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরলাম যে বাঁকুড়া জেলায় 12টি আসন 2026 সালে 6টি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, 6টি পেতে চলেছে বিজেপি। এতে কোনো রকম আমাদের কাছে দ্বিমত নেই। এবার আপনারা যদি বাঁকুড়া জেলার কোনো বিধানসভার অন্তর্গত বসবাস করেন, সেখান থেকে যদি ভিডিও দেখেন, আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, আমরা অবশ্যই মান্যতা দেব, কারণ আপনারা লোকাল লোক, আপনারা ভালো বলতে পারবেন। তবে যাই বলেন না কেন নিরপেক্ষতার মতন বলবেন। এর পরের সমীক্ষাটা হয়তো কি একেবারে রেজাল্টটা হতে পারে সেইটা একটা করব। এরপরে আর জেলা ধরে বলাও সম্ভব না, কেননা অন্য আরও ভোট বিশ্লেষণ নিয়ে কিছু ভিডিও করার ব্যাপার রয়েছে, চিন্তাধারা রয়েছে, আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তাই তার জন্যই খুব শর্টে আজকের
শ্যুট করলাম ভিডিওটি, মার্জনা করবেন আবারও বলছি। এবং সর্বশেষে বলি একটা কথা, ছোট চ্যানেল যাদের, আমরা ছোট হতে পারি, ক্ষুদ্র হতে পারি, কিন্তু নিরপেক্ষতা রেখেই কাজ করি, তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আমার চ্যানেলটি পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকুন সামনের দিনে। এবং যখনই কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিয়ে আসবো, এবং যেটা সঠিক মনে হবে, যেটা আমাদের চোখে ফুটে উঠবে, যেটা মানুষের সাথে কথা বলে ঘেটে যেটা পাবো, সত্যটাই আপনাদের সামনে তুলে ধরবো। এটা আপনাদেরকে কথা দিলাম। শুধু একটাই জিনিস, আপনারা আমাদের পাশে থাকুন, জোরহাত করে অনুরোধ করছি। আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যেতে পারবো, আরও পরিশ্রম করার মানসিকতা আসবে। তাই আজকের মতো এখানেই শেষ করলাম। 3টে জেলা নিয়ে আজকের বলে দিলাম শর্টে। জানি না আপনারা কতটা খুশি হবেন, অখুশি হবেন। আপনারা আপনাদের মন্তব্য আপনাদের কমেন্টে রাখবেন। জয় হিন্দ, বন্দে।